এখন আমাদের ব্যাচটার প্রচুর সমস্যা। আমরা নতুন কারিকুলাম পাইছি, পরে 2 বছরের ব্যাচ, 2 বছরের হচ্ছে কারিকুলাম আমরা হচ্ছে 7 মাসে হচ্ছে করছি। আমরা এখন হচ্ছে ফেল করছি, আমাদের একেবারে পড়া হয়নি, আমরা ফেল করছি। এখন আমরা সাবজেক্টে বলছি যে স্যার আমরা 3 মাস আছে, আমরা 3 মাস ভালো করে পড়ে আমরা পাস করতে পারবো ইনশাল্লাহ, আমাদের ফর্ম ফিল আপটা করতে দেয়। তারা আমাদেরকে ফর্ম ফিল আপ করতে দেয় না, তাই দেখে আমাদের টিসি দিয়ে বাইরের স্কুলে ভর্তি করে দিচ্ছে। কেন ভাই? অন্যান্য স্কুলে দিচ্ছে, আমরা কি জন্য দিব না? এখন আমাদের একটাই দাবি, সরকারি স্কুল দিতে বললে বেসরকারি স্কুল কেন? তাহলে আমাদের একটাই দাবি, আমাদের ফর্ম ফিল আপটা পাইলট স্কুল থেকে করতে দিতে হবে। আর কোনো দাবি নাই, আমাদের খালি একটাই দাবি, আমাদের পাইলট স্কুল থেকে এই হচ্ছে ফর্ম ফিল আপটা করে দেন সবাই। না না, আপনি বললেন যে 12,000 টাকা কে চায় টাকাটা? 12,000 টাকা কেউ চায় না। বাইরে কোন স্কুলে? আমাদের বাইরে কোনো স্কুলে কোনো বলেনি। আমাদের বলছে যে তোমরা যেখান থেকে পারো পরীক্ষা দাও, তোমাদেরকে কিছু টাকা হয়তো বা নেবে। তো যে কোনো একজন হচ্ছে স্কুলের লোক আমাদেরকে বলছে যে 12,000 টাকা করে প্রতিদিন লাগবে। কে বলছে? এটা বলা সবাই মিলে বলছে। সে ব্যক্তিটা কে? সবাই মিলে বলছে। না না না, সে ব্যক্তিটা কে? 12,000 টাকা সবাই মিলে বলেছি। ওটা বলা যাবে না। আপনারা ভিত্তিহীন কথা বলতে পারেন না। আপনারা তো মিথ্যাভাবে বলতে পারেন। পাইলট স্কুল থেকেই আমাদেরকে বলছে যে পাইলট স্কুল থেকে আমরা, কিন্তু স্যাররা বলতেছে তারা এমন কোনো বক্তব্য দেননি, এমন কোনো কথা তারা বলেননি। তারা মিডিয়ার সামনে বলছে তারা এরকম কোনো প্রপোজাল ছাত্রদের কাছে রাখেননি। মিথ্যা কথা। হ্যাঁ, বসে থাকে স্কুলে, বাচ্চারা বসে থাকে, ছেলে বাচ্চারা চঞ্চল, ছেলেদেরকে নিয়ে অনেক কথা বলছে, যেটা মনে করেন যে এখানে তুলব কি, একটা গার্জিয়ানকে মানে যেভাবে মাটিতে পুঁতে রাখা হয় সেইভাবে রাখছে কথা। কেমিস্ট্রি একদিনই পরীক্ষা হয়, ওই দিন হঠাৎ ওর নানা কিন্তু হার্ট অ্যাটাক করে। আমার বাচ্চা পড়তে পারেনি, আমার বাচ্চা ওর নানাকে নিয়ে দৌড়ঝাঁপ করছে, আমার বাচ্চা এসে শুধু অ্যাটেন্ড করছে, আমার বাচ্চা পরীক্ষা দিতে পারেনি, যেটা সত্য। একটু ভরসা ছিল যে বাচ্চা হয়তো 2.5 ঘন্টা 3 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় কোনো ছাত্র দিতে পারে না, কখনোই দিতে পারে না। আমি অন্য বাচ্চাদের কথা বলবো না, আমার বাচ্চার সমস্যা যেটা সেটা আমি বলছি। আর আমার বাচ্চার ফর্ম ফিল আপ, আমি কয়েকদিন ধরে আসতেছি, ফর্ম ফিল আপ বলে কথা বলতেছি, স্যার আমাদের সঙ্গে কথা বলতেছে না, বললো যে হবে না। এটা অ্যাক্সিডেন্ট না, এটা বললো যে হবে না। এই কারণে হবে না, এই স্কুল থেকে 52 জন, কতজন 52 জন 51 জন ফেল করছে, 51 জনের রেস এই বাচ্চাদের উপর নিতে পারে না। এর আগে 92 জন যখন যে ফেল করে, তাদের যদি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারে, তারা 2 বছরের সিলেবাস পড়ে কিন্তু পরীক্ষা দিচ্ছে। আমাদের বাচ্চারা পাইছে 7 মাসে বই, 5 মাস পরে বই পাইছে। তার ভিতর ফাইনাল পরীক্ষা ওদের যে এখানে সেন্টার বসে, সেন্টারের কারণে ওরা ক্লাস করতে পারেনি, বন্ধ ছিল। অ্যান্ড ওরা রোজার ছুটি ছিল, রোজার ছুটিতেও জানেন যে ফুল স্কুল বন্ধ থাকে 1 মাস, সেখানেও পড়তে পারেনি টিচাররা। আর নতুন সিলেবাস পাইছে, ওদের 10-এর সিলেবাস আলাদা, ওদের 9-এর সিলেবাস আলাদা। তাহলে 10-এর সিলেবাস ওরা 5 মাসে কমপ্লিট করে কেমন করে আমাকে বলেন? এখান থেকে 2 বছরের কোর্স থেকে আমি দেখছি 2টা-3টা অধ্যায় ছিল না। শর্ট সিলেবাস যে বলতেছে, শর্ট সিলেবাস কোনটা? শর্ট সিলেবাস হয়তো অর্ধেক হয়, শর্ট সিলেবাস কোনোদিন 2-1টা অধ্যায় বাদ দিয়ে শর্ট সিলেবাস হয় না। সেখানে 5 মাসে বাচ্চারা ফুল কভার করতে পারে না। ওনারা যখন পরীক্ষা নিচ্ছে, টেস্ট পরীক্ষা, তখন 2 থেকে 3টা করে অধ্যায় কমপ্লিট হয়নি ওদের, ওরা পরীক্ষা নিচ্ছে ফুল সাবজেক্ট থেকে। আচ্ছা নিক, ওনারা যখন করছে সমাবেশ ডাকছিল গার্জিয়ান, আমি সত্যি বলতে কি আমি ছিলাম না, ঢাকায় ছিলাম, আমি শুনছি ছেলের মুখে, কিন্তু আমি কোনো সমাবেশে আসতে পারিনি, আমি জানিও না, জাস্ট আমার বাচ্চার মুখে এটুকুই শুনছি, দেখা করতেও পারিনি। এখন কথা হচ্ছে বাচ্চারা, এতগুলো বাচ্চা মনে করেন যে রেজাল্ট খারাপ করছে, রেজাল্ট খারাপ করার পিছনে কিন্তু স্যাররাও দায়ী, শুধু বাচ্চাদেরকে দোষ দিলে হবে না। স্যাররা যারা ফুল ক্লাস করছে, যে বাচ্চাগুলো ফুল ক্লাস করছে, একটা মেয়ে আছে ও প্রতিদিন স্কুলে আসছে, ওদের একটা বিলে ক্লাস হইলে পরের ক্লাস হয় না। ওনারা যে বলে যে ক্লাস নিছে, আমার বাচ্চা খারাপ, চুপ করো, আমার বাচ্চারা যদি, আমার বাচ্চা খারাপ, আমি ধরলাম আমার বাচ্চা খারাপ, কিন্তু যারা আমার বাচ্চা যদি বাইরে ঘুরে বেড়ায়, আমার বাচ্চা যদি ক্লাস না করে স্কুলে এসে, আমার বাচ্চা যদি বেয়াদবি করে, সেটা কি শিক্ষকদের দায়িত্ব ছিল না
একদিন ফোন করে বলতো যে ম্যাডাম আপনি একটু স্কুলে আসেন, আমি কথা বলবো। আমি কি আসতাম না? অবশ্যই আসতাম, সেটাও করেনি জানি না। বাট আমার কথা, বাচ্চাগুলো এইভাবে ঝরে যাক, আমাদের বাচ্চারা আমাদেরকে হুমকি দেয় এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। এতদিন ক্লাস 6 থেকে এখানে পড়াশোনা করছে বাচ্চাগুলো, এই বাচ্চা পিয়নকে বই দিয়ে পিয়ন বই চিনে না, পিয়নকে আমি তো বই জানি না, সায়েন্সের বই আর্টসের বই কোনটা বই নিই না, পিয়নকে দিয়ে বই দিয়ে স্যারকে ডাকো, গেট স্যারকে। কথা বলো না কেন? উনি তো কোনো কথা না বলে চলে গেল কেন? টাকা দাও। আপনি আসার খাতিরে বের হয়ে গেছে। আত্মহত্যা করবে হ্যাঁ, সাংবাদিকের ক্যামেরা চলবেই, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আর রানা সাহেব কিছু বলো আবার। কি অবস্থা? কথা বলো না গার্জেনদের সাথে, গার্জেনদের কি দাবি নাই? একজন কথা বলো। এখন আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা চাই যে আমাদের বাচ্চারা সুযোগ দেওয়া হোক। গত বছর 92 জন ফেল করছে, তাদের যদি ফর্ম ফিল করতে পারে আমাদের বাচ্চারা কেন হবে না? 52 জন মোট হবে আমাদের হচ্ছে 140 জন মেয়ে। 140 জন মেয়ে হচ্ছে 109 জন। মানে টোটাল মানে 140 জন। ছেলেদেরটা বলতে পারছি না, কারণ ছেলেদের ইয়াকে আমাদের যাওয়া হয় না। টোটাল মানে পরীক্ষার্থী আর টোটাল ফেল করছে 64 জন। আচ্ছা, মোট পরীক্ষার্থী কত মোট? মেয়েদের তো আমরা বলবো না, ছেলেদেরকে বলতে পারবো না, কারণ ছেলেদের ওখানে তো আমাদের যাওয়া হয় না। আমরা মেয়েরা আলাদা, ছেলেরা আলাদা। তোমার নাম কি বলি? 64 জন ফেল করছে। তারপরে হচ্ছে আপনাদের পরীক্ষার তিন মাস বা 2 মাস আগে কথাটা বলে আমাদের মানে মোট কজন ফেল করছে? মোট কজন? মোট ছেলে মেয়ে মিলে আমাদের হচ্ছে 64 জন ফেল করছে। এই 64 জনের মোট তোমার ছাত্র কতগুলো? ছাত্র মোট ছাত্র 12 জন হলে ছাত্র হচ্ছে ছেলের মাথায় টাকা ছেলে 24টা বাকি। ও ছেলে মোট কত? 200 জন।